गुड मर्निंग बंधुरा आज आबार एक नतून ब्लग निये चले एलाम तोमादेर काछे। आज के एकदम तीन तलार छादे देखो आकाशटा देखाচ্ছি कि भालो लागছে ना देखते और प्रचंड हावा दिচ্ছে देखो सब माटिते पड़े गेছে देखेই बुझते पारছো प्रचंड हावा दिচ্ছে और बेश भालो लागছিলো। এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা আকাশে কিন্তু একটু মেঘও জমেছে। তো যাই হোক হাওয়া দিচ্ছে আর আমাদের এখানে একটা নতুন জিনিস, নতুন কিছু নয়, এটা সব জায়গাতেই আছে কম বেশি, যে ঘুড়ি ওড়ানোর একটা চল খুব আছে। তো সবাই ছাদে ছাদে উঠে ঘুড়ি ওড়ায়। আমি ঘুড়িগুলো দেখানোর চেষ্টা করছি কিন্তু ঘুড়িগুলো কিছুতেই ক্যামেরা বন্দি করতে পারছি না। তো যাই হোক ছাদে তোমাদের নিয়ে এসে মানে কদিন বাদেই ছাদে উঠলাম, অনেক দিন পরেই ছাদে উঠলাম। ছাদে উঠে বেশ ভালোই লাগছে। এখন আর আগের মতন ছাদে ওঠার সময় হয় না বড় একটা। দেখো গাছের ফুলটা কি সুন্দর না, সাদা ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। এটা করবী ফুল, সাদা করবী, তোমরা হয়তো অনেকেই দেখেছো, অনেকেই জানো। আর এই যে ওই দিকে জুম করে দেখাচ্ছি যে দেখো ছাদের মধ্যে ঘুড়ি ওড়াচ্ছে সব, ওই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ ছাদের মধ্যে এরা সব ঘুড়ি ওড়াচ্ছে আর হাওয়া দিচ্ছে তো বেশ ওদের ভালোই লাগছে, ঘুড়িটা উড়ছে ভালো। আর সাউন্ডটা দিইনি কারণ ওরা খুব চিৎকার করছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা প্রত্যেকেই একটা লাইক দিয়ে তবে আমার ভিডিওটা দেখা শুরু করো। লাইক কিন্তু খুব কম পড়ছে বন্ধুরা, লাইকটা দিয়ে দিও। প্রথমে লাইক দিয়ে তারপরে দেখাটা শুরু করবে। তোমরা সকলে পাশে থেকো, সাথে থেকো। মুকুল সিম্পল লাইফকে সকলে সাপোর্ট করো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখো আমি ছাদ থেকে কিন্তু রান্নাঘরে চলে এলাম। মানে একটু করেছি সেদ্ধ করে আর খোলা ছাড়িয়ে ভেঙে ভেঙে দিয়েছি। এটাতে কিন্তু টেস্ট খুব ভালো হয়, জানো তো। গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি। তো তোমাদের সাথে দেখো একটা রেসিপি নিয়ে এসেছি আমি। সেটা হচ্ছে এই যে আলুটাকে সিদ্ধ করে হাতে করে ভেঙে নিয়েছি। তাতে করে গ্রেভিটা কিন্তু খুব ইয়ে হয়, মানে গাঢ় হয়। মশলা কিন্তু তেমন কিছু নেই, খুব সাধারণ মশলা আছে। ওই যা হয় লঙ্কা হলুদ তো থাকবেই, ছাড়ো, আর নুন মিষ্টি হালকা থাকবেই। নুন তো পরিমাণ মতো থাকবে আর হালকা মিষ্টি থাকবে। থাকার মধ্যে আছে শুধু কী বলো তো, কাশ্মীরি মির্চটা আছে, সরি কাশতে গিয়ে হাতটাকে সরে গেল। যাই হোক, তো দেখো আমি কিন্তু এটা একটু কষে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, এমনকি রসুনও দিয়ে নিয়েছি, জানো তো। আজকে রসুনও দিইনি, শুধু আদা, হ্যাঁ আদাটা দিয়েছি। আদা দিয়ে করছি, রসুন দিয়ে নিই, পেঁয়াজ ভাজা আর আদা দিয়ে করছি। তো দেখো আমি কিন্তু ডিমের অমলেটগুলোকে আগে ভেজে রেখে দিয়েছি। হ্যাঁ ভেজে রেখে দিয়েছি, এতে পেঁয়াজ দিয়েছি কুচনো, ব্যাস আর কিছু দিইনি। কাঁচা লঙ্কাও দিইনি, কারণ কাঁচা লঙ্কা দিলে না এদিকে ঝাল ওদিকে ঝাল হয়ে না আবার একটু বেশি ঝাল হয়ে যায়। তো যার জন্য আমি এইগুলো পেঁয়াজ দিয়ে শুধুমাত্র অমলেটগুলো করে রেখে দিয়েছি। তো দেখো এটা কিন্তু আমার কষা হয়ে গেছে। এরপরে আমি এটাতে একটু জল দিয়ে দিই। দেখেছো গ্রেভিটা কিন্তু খুব একটা পাতলা হয়নি, বেশ মানে একটু বেশ গাঢ়ই হয়েছে। তো ভাবছি কি একটু জল দিই, কেন কি ডিমের অমলেটগুলো যাতে একটু ভেতরে জল টল রস টস ঢুকতে হবে তো, তাই না। তো সেই জন্য আর একটু বেশি জল দিই। তো দেখো আমি আর একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ জলটা দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। আর নুন মিষ্টি আমি দেখে নিয়েছি ঠিক আছে একদম।
আর এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, এটা ফুটতে থাক। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ডিমের তরকারি একেবারে ফুটে গেছে, ব্যাস খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই, কারণ কি আলুটা তো সেদ্ধ করাই, তাই না? তো সেই জন্য একটু জল জল থাক। তো দেখো ডিমের অমলেটগুলো এবার কিন্তু আমি এই পাশটা করে ডুবিয়ে এই পাশটা দিয়ে দিচ্ছি। একটা একটা করে ডিমের অমলেট আমি, হ্যাঁ এই যে ফুটছে না, ফুটলে পরে কী হবে, ডিমের অমলেটের ভেতরে মানে যেটা রসটা ঢুকবে। আমি 4টে ডিমের করেছি, তোমাদের যাদের যতগুলো লাগবে ক্যান্ডিডেট অনুযায়ী করবেন। আমার 4টেই লাগবে। সমস্ত অমলেটগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, আর টকবক করে ফুটতে ফুটতে কিন্তু আমার পুরো রেসিপিটাই কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা? যদি এটা নতুনত্ব কিছুই নয়, তবুও কী বলো তো, আমাদের ডেলি ব্লগ তো, যেদিন যেটা বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করি। আর ডিমের তরকারি বিভিন্নভাবে করা যায়। একটা ডিমকে সেদ্ধ করে করা যায়, একটা শুধু ডিমের কারি করা যায়, সেই আলু টালু না দিয়ে শুধু কালিয়া টাইপের আর কি করা যায়। আবার ডিমের ডিম কুচিয়ে মানে ডিমগুলোকে ভুজিয়া করে একটা আলু দিয়ে তরকারি হয়, সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার, যেভাবে যে করে, হ্যাঁ যেদিন যেমন আর কি, মানে আজকে এটা এরকম করেছে, অন্যদিন একটা অন্যরকম, মানে এক একদিন এক একটা এক্সপেরিমেন্ট আর কি। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। এটা নাবিয়ে নিই।